তো যার বাসায় কাজ করতেছি যে ভাইয়ের, তো সেই ভাইয়ের আজকে বিয়ে, তো বিয়ে উপলক্ষে এখানে সাজানো হয়েছে। তো বোর্ডটা অবশ্যই লাগাতে হবে, দেখতে হবে বেডটা কীরকম। যদি বক্স হয় তো সেই আলোকে ওর একটা রাউন্ড থাকে, অর্থাৎ মানি ব্যাগ মোবাইল রাখার জন্য, সে হাইট অনুযায়ী আমি বোর্ডটা সিলেক্ট করলাম, লাগাইলাম। এরপর আমি পাইপ লাগাবো। পাইপ অবশ্যই লাগাতে হবে পাইপ দিয়ে, একদম দেখেন পাইপ দিয়ে আমি সবগুলো পাইপ সেট আপ দিয়ে দিলাম। এরপর আমি কি করব, ওখান থেকে 1 ফিট নিচে, পাইপ থেকে 1 ফিট নিচে সিঁড়িতে আমি ব্যাট অ্যান্ড হোল্ডার লাগাবো, তার লাইটের পয়েন্ট। তো বন্ধুরা, এরপরে আপনারা যখন সি ক্লিপ লাগাবেন, তো সি ক্লিপ লাগানোর সময় অবশ্যই মনে রাখতে হবে, যদি সিঁড়ি বানানো হয় সে আলোকে সিঁড়ির মিডলে রাখবেন, তাতে ভালো দেখাবে। তো সবগুলো সি ক্লিপ যেখানে যেখানে দেওয়া দরকার ঠিক সেখানে সেখানে সি ক্লিপ দিয়ে দেবেন। বেশি দিলেই খারাপ দেখাবে, সেই অনুপাতে আপনারা একটু ভাগ ভাগ করে দিয়ে দেবেন। এই রুমের এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম। তো অ্যাটাচ বাথরুমের এখানে আমি চাইলে বেড সুইচ দিতাম আর খারাপ দেখাইতো, সে আলোকে আমি একটি অন ঘাটের বোর্ড আর অন সুইচ লাগাইছি, এখন কিন্তু ভালো দেখাচ্ছে। তো দেখেন একদম পাইপ দিয়ে সুন্দর করে পাইপের মাধ্যমে লাইন টানা হয়েছে। তো বন্ধুরা এখন কিন্তু সুন্দর দেখাচ্ছে, কোনো প্রকার তার টুর দেখা যাচ্ছে না। তো এটাকে বলা হয় সারফেস কনসিল কন্ডুইট ওয়ারিং, কন্ডুইট না, সারফেস কনসিল ওয়ারিং, যেটা পাইপের মাধ্যমে তো পাইপ দেখা যায়। আসলে এইগুলো বাসাতে এই সারফেস কনসিল ওয়ারিংটা করা হয়।